মুফাসসিরিনে কেরাম লিখেছেন মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই দল। প্রথম দল হলেন নবীগণ, দ্বিতীয় দল হইলেন আলিমগণ। যারা নবীও না আলিমও না, এদের ইমাম হওয়ার যোগ্যতা নাই। বিশ্বাস না করলে আপনার কোন মসজিদ নবী তো ভাইবেন না খুঁজা, আলিমও না এমন একজন লোকরে ইমাম বানান, দেখবেন সূরা কেরাত কেমনে বলে। আমার কথা বুঝে থাকলে বলেন, ইমাম হওয়ার যোগ্য কত দল? প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম আলিমগণ। আল্লাহ ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তোমাকে আমি মানুষের ইমাম বানাইব। দ্বিতীয় দল, ইব্রাহিমকে দ্বিতীয় দলের ইমাম বানাইবেন না প্রথম দলের? মানে হইল আপনাকে আমি নবী বানাই। ইব্রাহিম বলেন, আল্লাহ শুধু আমাকে না আমার আওলাদদেরকেও নবী বানান। আল্লাহ বলেন, আওলাদ হিসাবে নবী বানাই না, আমি নবী বানানির হিসাব আলাদা আছে। কি হিসাব? বলে আমি বেগুনাকে নবী বানাই। কোন নবীর আওলাদ হইলেও বেগুনা হতে হবে, আওলাদ না হইলেও বেগুনা হতে হবে। বেগুনারে নবী বানাই, নবীর আওলাদরে নবী বানাই। আল্লাহ নবী বানানির নীতি হইল নবীর আওলাদ হতে হবে না বেগুনা হতে হবে? আমি বেগুনাকে নবী বানাই। যারা গুনাহ করে এদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। গুনাহ বেগুনার ফলাফল কি? গুনার ফলাফল হলো আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ। গুনাহ মানে আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ। বেগুনা এর মানে হলো আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী নয়। বেগুনা মানে আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী নয়। আল্লাহ কোরআনে নবীগণকে আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী বলে ঘোষণা দিয়েছেন না, শাস্তিযোগ্য অপরাধী নয় নয়। সাদ সাহেব কয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী। সাদ সাহেব কয় হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী। সাদ সাহেব কয় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী। সাদ সাহেব কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী। সঠিক পথে আছে না ভুল পথে চলে গেছে? এই গুমরা পথভ্রষ্ট লোকটার অন্ধ অনুকরণ যারা করতে চাও, স্মরণ রেখো পরকালে সে যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। সারা দুনিয়ার আলেমগণের জন্য সর্বস্তরের তবলিগি ভাইদের হুঁশিয়ার করতেছেন, সতর্ক করতেছেন, সাবধান করতেছেন, এই পথভ্রষ্ট লোকটার অনুকরণ করে নিজেদের কপালে কুড়াল মারবা না। এরপরে দেখুন, জিহাদ ইসলামের একটা পরিভাষা। এই জিহাদ জিনিসটাকে আপনারা সংসারের কাজ মনে করবেন না ধর্মের কাজ? ধর্মের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিহাদে পাঠাইছেন। এই জিহাদের বিনিময়ে শত্রুদের যে ধন সম্পদ সাহাবাদের হস্তগত হয়েছে, এই ধন সম্পদের এক অংশ আল্লাহ রসুল মুজাহিদ সাহাবাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। সাহাবাদেরকে আল্লাহ রসুল বাতা দিয়েছেন জিহাদের বিনিময়। সাহাবাদেরকে রসুল কিসের বিনিময়ে বাতা দিয়েছেন? জিহাদের বিনিময়। তাহলে সাব্যস্ত হইল যে কিছু ধর্মের কাজ এমন আছে যেগুলির বিনিময়ে বাতা নেওয়া যায়। সবগুলি না, কিন্তু সবগুলি না। কবর জিয়ারতের বিনিময়ে বাতা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। মুর্দার নামে খতমে কোরআন পড়িয়া বাতা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। মিলাদ শরীফ পড়িয়া হাদিয়া দেওয়াও হারাম, নেওয়াও হারাম। খতমে তারাবি পড়িয়া কোরআন হাদিয়া দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তাহলে হালাল কোন জায়গায় আর হারাম কোন জায়গায়, ই আলোচনা করতে গেলে কথা লম্বা হয়ে যাবে। মসজিদের ইমামতি করিয়া হাদিয়া দেওয়াও হালাল, নেওয়া হারাম। মসজিদে মুয়াজ্জিনি করিয়া হাদিয়া দেওয়াও হালাল, নেওয়াও হালাল। মাদ্রাসায় শিক্ষকতা করিয়া হাদিয়া দেওয়াও হালাল, নেওয়াও হালাল। মানুষকে কোরআন হাদিসের কথা শুনাইয়া ওয়াজ নসিহত করিয়া
হাদিয়া দেওয়াও হালাল, নেওয়াও হালাল। তবে হাদিয়া না বেতন, এটা আরেক স্বতন্ত্র আলোচনা। হাদিয়া না বেতন, যদি হাদিয়া হয় তাহলে ফুরানি যেত না। হাদিয়া চুক্তির মাধ্যমে হয় না, হাদিয়া হয় যে দিল তার যা মনে চায়, যে দিল তার যা মনে চায় তার নাম। আর বেতন এটা যে দিল তার মনে চাইলেই তো না। আমি তোমার মসজিদে আমি নামাজ পড়াই, 1 মাস আমাকে 5,000 টাকা দিতে হবে, এটা বেতন। কথা বুঝলেন কিনা? মসজিদে যে 5,000 টাকা সাব্যস্ত করে 1 মাস ইমাম সাহেব ইমামতি করাইল, এটা হাদিয়া না বেতন? মসজিদে 4,000 টাকা সাব্যস্ত করে মুয়াজ্জিনে 1 মাস মুয়াজ্জিনি করলো, এটা হাদিয়া না বেতন? বেতন। এখন যারা ওয়াজ করতে যাও, তোমরা আগে ঠিক করো ওয়াজের বেতন নেও না হাদিয়া নাও, আগে এটা ঠিক করো। যদি কবুলে বেতন নেই, আমি মানি। তোমার যদি 1 ঘন্টার ওয়াজের বেতন হয় 50,000 টাকা, মসজিদের ইমাম সাহেবের 1 মাসের ইমামতির বেতন হওয়া দরকার 50 লক্ষ টাকা। ইবেটার বেতনটা আগে দিয়া হয়, তোমার বেতনটা নেও। আর যদি কবুলে ওয়াজ কইরা বেতন নেই না, হাদিয়া নেই, তাহলে চুক্তি করা যাবে না, যা দেয়। আমার কথা বুঝুন নি আপনারা? ঠিক করো আগে। এই বক্তারা যারা ওয়াজ কইরা যারা টাকা নাও, হাদিয়া নেও না বেতন নেও, আগে ঠিক করো। যদি বেতন নেই, তাহলে মসজিদ 1 মাস ইমামতি করে যদি 5,000 টাকা বেতন পায়, তো তুমি 1 ঘন্টা ওয়াজ কইরা 5 টাকা পাওয়ার যোগ্য। তুমি 1 ঘন্টার বিনিময়ে 5 টাকার বেশি যোগ্য না তুমি। আর তুমি যদি 1 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা তোমার বেতন দেওয়ান লাগে, 1 মাস যে বেটায় মসজিদ নামাজ পড়াইছে তারা 50 লাখ টাকা বেতন দেওয়া দরকার। আর যদি কেউ ওয়াজ করে বেতন নেই না, হাদিয়া নেই, তাহলে তোমার চুক্তি মতো না, যে দিল তার মর্জি মতো। কথা ক্লিয়ার হয়েছে নি? কথা ক্লিয়ার হয়েছে নি? বলেন, ধর্মের সব কাজের বিনিময়ে ওই অর্থের লেনদেন জায়েজ আছে না? কিছু জায়েজ, কিছু না জায়েজ। হ্যাঁ, কবর জিয়ারতের বিনিময়ে টাকা পয়সার লেনদেন হারাম। মুর্দার নামে খতমে কুরআন ফিরা টাকা পয়সার লেনদেন হারাম। মিলাদ শরীফ ফিরা টাকা পয়সার লেনদেন হারাম। খতমে তারাবি ফিরা টাকা পয়সার লেনদেন হারাম। হালাল কোন ক্ষেত্রে? মসজিদের ইমামতি কইরা টাকা পয়সার লেনদেন হালাল, মসজিদের মুয়াজ্জিনি কইরা টাকা পয়সার লেনদেন হালাল, মাদ্রাসায় শিক্ষকতা কইরা টাকা পয়সার লেনদেন হালাল, মক্তবে শিক্ষকতা কইরা টাকা পয়সার লেনদেন হালাল, মাহফিলে ওয়াজ কইরা টাকা পয়সার লেনদেন হালাল। এবার বলেন, ধর্মের সব কাজেই বেতন ভাতা হালাল না কিছু ক্ষেত্রে হালাল কিছু ক্ষেত্রে হারাম? কোন কোন ক্ষেত্রে হালাল আর কোন কোন ক্ষেত্রে হারাম যা জানে একমাত্র আলেমগণ। কাজেই জীবনের সব কাজ আলেমকে জিজ্ঞাসা করে বল, মানে আসেনি কথা? আবার ওইখানে যাও। ধর্মের এমন কিছু কাজ আছে যেগুলির বিনিময়ে অর্থের লেনদেন রাসূলও করছেন, সাহাবায়ে কেরামে করছেন। রাসূল সাহাবাদেরকে জেহাদে পাঠাইছেন, বাতা দিছেন, সাহাবাগণ বাতা নিছেন। রাসূল সাহাবাদেরকে জেহাদে পাঠাইছেন, এরপরে তাদেরকে রাসূলে বাতা দিছেন, সাহাবাগণ বাতা নিছেন। সাদ সাহেব কয়, এই সমস্ত বাতা দেওয়া নেওয়া বেশ্যা নারী জিনা কইরা যে পয়সা উপার্জন করে তার চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেবের বক্তৃতা হইল মসজিদের ইমাম সাহেবের বেতন বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। সাদ সাহেবের বক্তব্য হইল মসজিদের মুয়াজ্জিনের বেতন বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। মক্তব মাদ্রাসার উস্তাদগণের বেতন বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। রসুলের দেওয়া সাহাবায়ে কেরামদেরকে জেহাদের ভাতা বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম। রসুলরে বাদ দিয়া কথা কইল নি না স্বয়ং রসুলরে পর্যন্ত কালার কইরা কথা কইল? এর পরেও যদি তোমরা বুতে দইরা থাকে, এই মাতালের এতাআত করতে ইচ্ছা মতে করো, পরকালে সে যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। এইসব বিষয়ে আমরা যখন মানুষকে সতর্ক করি, তো
তখন এই সাদের অন্ধভক্ত এতাতিরা উল্টা পাল্টা দুইটা কথা কয়। একবার কয় সাদ সাবেদা কইছে না, আমরা যখন রেকর্ড সহ প্রমাণ করে দিলাম কইছে, তখন কয় রুজু করছে। কি কয়? রুজু মানে এটা প্রত্যাহার করছে। রুজু আরবি শব্দ, এটা বাংলা হলে প্রত্যাহার করছে। তাহলে পয়লা কথাটা সত্য হইয়া থাকলে দ্বিতীয়টা মিশা, আর দ্বিতীয়টা সত্য হয়ে থাকলে পয়লাটা মিশা। এই না কইয়া থাকলে রুজু করলে লাগে, রুজু করতে কইছে না, এখন রুজু করলে লাগে, তাহলে রুজু করছে কথা মিশা। কথা বুঝলেন কিনা? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুগুরা হাফেজানা বাসত, মিথ্যুকদের স্মরণ থাকে না। মিথ্যুকরা যখন এই যে পুঞ্জি বানায় যে আমি ঠেকলেই মিথ্যা কথা বলে পার পেয়ে যাব, তখন তার সত্য কথা আর স্মরণ থাকে না। এই সাতপন্থীরা একবার কয় সাত সবাইগুলি কইছে না, এটা যদি সত্য হইয়া থাকে রুজু করলা কেন, আর একবার কয় রুজু করছে। রুজু করা যদি সত্য হইয়া থাকে কইছে না কথাটা তোমরা মিথ্যা। আসল ব্যাপার কইছেও রুজুও করছে না, আসল ব্যাপার কইছেও রুজুও করছে। এই সাত সাবের বক্তব্য হইল মাদ্রাসায় দিন নাই। মাদ্রাসার দিন নাই দেখি তারা আইতাছে। দিন বলতে কি গুড়ার দিন বোঝো তুমি? তুমি যে কও মাদ্রাসার দিন নাই, দিন আছে একমাত্র তবলিগে, তুমি দিন বলতে কি গুড়ার দিন বোঝাও? একটা প্রসিদ্ধ হাদিস আছে, এটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে উল্লেখ আছে জিবরিলের 3 প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন, ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। 3 প্রশ্নের জবাবে 3টা ইলম শিক্ষা দিয়েছেন রাসূল উম্মতকে। শিক্ষা দেওয়ার পরে জিবরিল চলে যাওয়ার পর রাসূল বলেন, ওয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3টা ইলম শিক্ষা দেওয়ার নাম দ্বীন। ইলমে আকাইদ শিক্ষা দেওয়ার নাম দ্বীন, রাসূল বলেছেন। ইলমে ফিকহ শিক্ষা দেওয়ার নাম দ্বীন, রাসূল বলেছেন। ইলমে তাসাউফ শিক্ষা দেওয়ার নাম দ্বীন, রাসূল বলেছেন। এই 3 ইলম একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। রাসূল কি বলেন? সাত কি বলে? রাসূল বলেন ইলমে আকাইদ শিক্ষা দেওয়ার নাম দ্বীন, রাসূল বলেন ইলমে ফিকহ শিক্ষা দেওয়ার নাম দ্বীন, রাসূল বলেন ইলমে তাসাউফ শিক্ষা দেওয়ার নাম দ্বীন। এই 3 ইলম একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সাদে কয় মাদ্রাসার দ্বীন বলতে কোনো কিছু নাই। মাত্র টুকটাক কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এর দ্বারা কি বুঝলেন? সাদ সব হকপন্থী না বাতিল। এই সমস্ত বাতিলের কারণে সারা দুনিয়ার আলেমগণ, সারা দুনিয়ার তবলিগি ভাইদেরকে সতর্ক করেছেন, সাবধান, এই পথভ্রষ্ট গুমরা লোকটার হতে যাইও না, সে নিজেও গুমরা, তোমাদেরকে গুমরা বানাবে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন, আমার সারাটা জীবন কাটাইছি তবলিগের পক্ষে বহস মুনাজারা করি। তবলিগের পক্ষে বহস মুনাজারা করে সারাটা জীবন কাটাই। এখন এতাতিরা কয় আমি বলে তবলিগের লোক না, আমি বলে তবলিগের মানুষ না, আমি বলে কোনোদিন চিল্লা দিছি না, এই কারণে আমি তবলিগি না। চিল্লা কটা দিছ? এই এতাতিরা চিল্লা কটা দিছ? কদিনে চিল্লা হয় তোমরা? আমরা যারা মাদ্রাসাত ফরিয়ার ভরাই, আমরা 30 পারা কোরআনের তবলিগ করি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করি, এবং আমরা জীবন চিল্লায় আছি। আর তোমরা যারা 40 দিনের চিল্লা থাকো, মাত্র 40 দিনের তবলিগ করো 6 কথার। চিল্লা হইল 40 দিনের, আর কত কথার তবলিগ? 6 কথার তবলিগ করো, চিল্লা দেও 40 দিনের। আমরা 30 পারা কোরআনের তবলিগ করি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ করি। চিল্লা আমরা জীবন চিল্লা। কি চিল্লা? জীবন চিল্লা।
15 বছর লেখাপড়া করতে বাবার সম্পত্তি বিক্রি করানো লাগছে। মাদ্রাসাত লেখাপড়া 15 বছর করতে কত লক্ষ টাকা খরচ হয়। বাবার সম্পত্তি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করেছি, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করেছি। 40 দিনের সিল্লাত গেছত বেটা, ক পয়সা খরচ করিয়াইছস? বলেন 40 দিন এক মসজিদে গিয়া তাকলে খাইলে ক টাকা লাগে? আর 15টা বছর পর্যন্ত কোরআন হাদিস শিখতে কত টাকা লাগে? বাহাদুরি দেখাইও না, বাহাদুরি দেখাইও না, বুঝার চেষ্টা করো। আগেই কেছি, শুরুতেই কেছি, মাদ্রাসাত হয় পূর্ণাঙ্গ দিনের তবলিগ আর চিল্লাত হয় মাত্র 6 কথার তবলিগ। এই 6 কথার তবলিগ সারা দুনিয়া জুড়ে কেন চালু করা হইল? সাধারণ মানুষকে আলেম বানাবার জন্য নয়। সারা জীবন ভর চিল্লা দিলেও আলেম হতে পারবেন না। সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। মাদ্রাসার 30 পারা কোরআনের তবলিগ আলেম বানাবার জন্য, মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ মানুষকে আলেম বানাবার জন্য। আর 40 দিনের চিল্লায় মাত্র 6 কথার তবলিগ আলেম বানাবার জন্য। 6 কথার তবলিগ সারা জীবন করলেও আলেম হতে পারবে না। এটা শুধু তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই জন্য বলেছিলাম কোনটার দরকার নাই, দুটোটারই দরকার। 6 কথার তবলিগের 6 কথার তবলিগ, 6 কথার চিল্লা গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কলেমা শিখছে, নমাজ শিখছে, উযু গোসল শিখছে, পাক নাপাক শিখছে, পাক্কা নমাজি হইছে, মিসওয়াক করা শিখছে, অনেক কিছু শিখছে। জাহান্নাম থেকে বাঁচার পথে, জান্নাতের পথে চলা শিখছে। সুতরাং এটা একমাত্র হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত তবলিগের অবদান। এবার আমার মূল কথার দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছিলেন বাল্লিগ, তবলিগ করুন। মনে আছে রাসূলকে আল্লাহ কিসের তবলিগ করার হুকুম দিলেন? কোরআন হাদিস। 30 পারা কোরআনের তবলিগ করুন, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তবলিগ করছে। কতদিন? 23 বছর। 23 বছর তবলিগ করার পরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, এটা ইসলামের ইতিহাসে রাসূলের একটা বিখ্যাত ভাষণের নাম বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। আমাকে যে আল্লাহ হুকুম দিয়েছিলেন তবলিগ করুন, 23 বছর তবলিগ করলাম, তোমাদের যাদেরকে পাইলাম তাদেরকে, আর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। রাসূলের জীবদ্দশায় নিজে তবলিগ করেছেন, আর দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে অনাগত মানব সন্তানের অনাগত মানব প্রজন্মের কাছে তবলিগ করার দায়িত্ব উম্মতের হাতে সমঝাইলেন। এই তবলিগের দায়িত্বটা পাওয়ার কারণে এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। মনে আসেনি আলোচ্য বিষয় কি ছিল? আমাদের নবী যত কারণে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ, এর মধ্যে একটা কারণ হইল খতমে নবুয়ত। আর এই নবীর উম্মত